70 সালের ইলেকশনটাকে প্যারামিটার ধরা হয়। এই 72 সালে শেখ সাহেবের করা, এই 72-এর তো আমরা মানি না, এটা হাদির মৃত্যুর পর আমরা ছুঁড়ে ফেলে দিলাম। তুমি স্বৈরাচার ফ্যাসিবাদের যে ডকুমেন্ট, তার আন্ডার আমাকে আবার ভোট করতে বলতেছো? আমি এটাকে মেনে নিয়ে যাবো? তাহলে আমার হাতিকে অস্বীকার করো না? তো তুমি এক কলমের খোঁচায় 1% কি অমিট করতে পারতে না? না, তুমি করো নি, কারণ তোর উদ্দেশ্য খারাপ। কি উদ্দেশ্য খারাপ? ওই জন্য বললাম। এবারে 76 জনকে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, তাদেরকে কি করা হলো? বাতিল করা হলো। এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট বলে দিয়ে বেশিরভাগ হচ্ছে বিএনপি। তার মানে আমি দলের বাইরে যে স্ট্যান্ডিং নিব, যে আমি একটা সৎ মানুষ, দল আমাকে দেয়নি, দল টাকা আল্লাহ লোককে দিচ্ছে, আমি বিএনপি হাট করে বলতেছি না, জামাতের অনেকে আছে, বলে দিচ্ছি যে আমি আমার দলকে মধ্যে নাই, আমি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমি ইলেকশন করব। তাহলে আমাকে এই যে 1% নিয়ে আসতে হবে। মানে কি 1%? এই লোকগুলো সবাই জেনে গেল এই লোকগুলো আমাকে ভোট দিবে, মামলা দিয়ে এগুলো সবগুলোকে জেলে ভরবে, যেটা গত 53 বছরে হয়েছে। এই যে জেলে ভরার কথা বললাম, এটা হচ্ছে লিগাল। কি কিরকম? আপনি বললেন যার যার প্রতীকে তাকে তাকে ইলেকশন করতে হবে। আমি দেখছি আরে জোয়ার আসছে ধানের শীষ আর দাড়ি পাল্লার, আর আমার মার্কা রিক্সাতে জিতবে না। বাংলাদেশে সর্বপ্রথম ইলেকশন ইঞ্জিনিয়ারিং, আমি বাংলাদেশে এই কথা বলতেছি এই কারণে, 70 সালের ইলেকশনটাকে প্যারামিটার ধরা হয়। 70 সালের ইলেকশনটাকে একটা প্যারামিটার ধরা হয়। সেই 70 সালের ইলেকশনে কি হয়েছিল? 70 সালের ইলেকশনে একটা মাত্র পলিটিক্যাল পার্টি ছিল ইস্ট পাকিস্তানে, কারণ মৌলানা ভাসানী এবং অন্যরা ভোট বর্জন করলেন। তখন আওয়ামী লীগ তখন একমাত্র ভোট করলেন। দ্বিতীয় ছিল, তখন 80% অ্যাডমিনিস্ট্রেশনে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ছিল সব বাঙালি। ইপিআর মানে যে আজকের যে বিডিআর এবং পুলিশ ফোর্স, তারাও ছিলেন বাংলাদেশি। সেই জন্য কিন্তু 25 তারিখে ইপিআর এবং এই পুলিশ হেডকোয়ার্টারে কিন্তু পাকিস্তান সেনাবাহিনী আক্রমণ করেছিল, কারণ ওখানে ছিল বাঙালি। তাহলে তিনটা জিনিস পাওয়া গেল, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ যদি আপনার সঙ্গে থাকে তাহলে ভোট করাটা খুব সহজ। লালবাগের কাহিনীটা হচ্ছে 2008 সালের ইলেকশন কিভাবে হয়েছে, সেটা হচ্ছে এই দুইটা কাপ দিয়ে দেখাচ্ছে আপনার। ধরে নেন এই কাপটা আপনাদের সবাইকে দেখানো হলো, আপনারা সবাই পুলিং এজেন্ট, যেটা ফাঁকা ফাঁকা না, এই ফাঁকা, আপনারা সবাই ভোট দিচ্ছেন, ভোট দিতে দিতে এটা কি হয়ে গেল? পূরণ হয়ে গেল। এটা পূরণ হয়ে গেল। তো এখন এটা পূরণ হয়ে গেছে, ভোট হয়ে গেছে, আমি কি করবে? এটা সরি ভাই, উনি ধরেন প্রিজাইডিং অফিসার, ওনার রুমে জমা দিলাম, দিয়ে ওনার কাছ থেকে আর একটা ফাঁকা নিয়ে এসে আপনাদেরকে দেখায় এখানে দিলাম। ওইখানে পুলিং অফিসারও নাই, পুলিশও নাই। উনি যদি এখন দেখেন 5000 ভোট ঢুকায়, কি হবে? এটা কেন বললাম দেখেন, 2001 সালে বিএনপি সিট পাইছিল 193টা, ভোট পাইছিল 2,28,00,000। আর আওয়ামী লীগ সিট পাইছিল 62টা, ভোট পাইছিল 2,23,00,000। আবার শোনেন, বিএনপি ভোট পাইল কত? 2,28,00,000, সিট পাইল কত? 193টা। আর আওয়ামী লীগ পাইল 2,23,00,000, সিট পাইল কত? 62টা। 5 লাখ ভোটের ব্যবধানে সিটের ব্যবধান কত? ডবলেরও বেশি। 5 লাখ এখন 300 আসনে ভাগ দেন। 300 আসনে 5 লাখ যদি ভাগ দেন ভাই, 2000 করে ভোট ওখানে উনি ঢুকায় দিলে কেউ জানবে না।